হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমাদের বাড়িতে আমার ২ ননদ এসেছে। কাজের ফাঁকে কিছুতেই ভিডিও করতে পারছি না। এর জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না। আজ আমার স্বামী বলল, "আচ্ছা তুমি কাজ করো, আমি তোমার ব্লগটা বানিয়ে দিচ্ছি।" আমি ওখানে বসে আছিলাম। আমার ছোট ননদের মেয়ের ঠান্ডা লেগেছে। আমরা ডাক্তারের কাছে যাব, রেডি হয়ে বসে আছি। সে দুষ্টামি করছে। সে বলছে, "মামা, মামা দেখো আমি দুষ্টামি করছি।" দেখতে ভালো লাগছে। অনেক দিন পর তারা এসেছে। আমার শ্বশুরের চোখ অপারেশন করিয়েছি। এজন্য শ্বশুরকে দেখতে তার ২ মেয়ে চলে এসেছে। তারা আসতে পারেনি কারণ ৭ তারিখে অপারেশন করার ডেট ছিল, কিন্তু ডাক্তাররা হঠাৎ একদিন ফোন দিয়ে বলল, আগামীকালে আপনার অপারেশনটা হবে। এজন্য আমি কাউকে না বলে তারপর পরের দিনে আমি নিয়ে চলে গিয়েছিলাম। গিয়ে একাই অপারেশন করে নিয়ে এসেছি। তারা আসতে পারেনি, তার জন্য একদিন পরেই তারা এসেছে। তারা ২-৩ দিন থাকছে। এজন্য প্রচুর কাজ পড়ে গেছে। আমি একা বাড়িতে, কেউ কাজে নেই। আমার সব কাজ একা করতে হয়, রান্না করতে হয়। ননদের জামাই এসেছে, তাকে খাওয়াতে হয়। আর এজন্য অনেক কাজ পড়ে আছে। কাজের ফাঁকে আমি কিছুতেই কিছু করতে পারছি না, ব্লগ বানাতে পারছি না। আমরা যাব হাসপাতালে। আমার ছোট ননদের মেয়ের জন্ডিস হয়েছে, এজন্য রক্ত পরীক্ষা করতে যাব। সবাই রেডি হয়ে আছি, আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছি। আমার কাকা শ্বশুরের ছেলে গাড়ি চালায়, তাকে বহলে রাখা হয়েছে যে, "লক্ষণদা এসো, আমাদের বাড়িতে আসো, আমাদের হাসপাতালে নিয়ে যাও।" সে ফোনটা ধরে বলল, "আচ্ছা আমি চলে আসছি, আমি বাজারে গিয়েছি, আসতে একটু লেট হবে, এজন্য আমাদের একটু লেট হচ্ছে, আমরা বাড়িতে বসে আছি।" বাড়িতে এসেই আমার রাস্তার সাথেই বাড়ি। সে রাস্তায় এসে হর্ন বাজিয়ে আমরা বলছি, "আচ্ছা আমরা ঘরটা তালা দিয়ে চলে যাচ্ছি।" আমার শ্বশুরকে বাড়িতে একা রেখে যাচ্ছি এবং ননদের বর রয়েছে। ননদের বরকে বলে গেলাম যে, "বাবাকে প্রতি ঘন্টায় ওষুধ দিতে হয়, চোখে ড্রপ দিতে হয়, যে আপনি প্রতি ঘন্টায় একটু আমাদের আসা দেরি হলে এই ওষুধটা দিয়ে দিবেন।" বলল, "আচ্ছা।" এদিকে আমরা বের হয়ে গেছি। আমার ছোট ননদ বের হচ্ছে, ছোট ননদের মেয়েও বের হয়েছে। আমি একটু ঘরে কাজ ছিল, কাজটা সেরে বের হব। অনেকদিন পর তারা এসেছে, আসলে ভালোই লাগে। প্রচুর কাজের ফাঁকেও তারপরেও আনন্দ থাকে। এটা তো জানেনই, আমার ভেন্ডর, আমার ভাতিজা, দেবরের ছেলে, সে তো আমার কাছে থাকবেই। সে আইসক্রিম নিয়ে এসে বলছে, "বম্মা খাবে, খাবে, খাবে।" এজন্য সে আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। আসার পর বলছে, "বম্মা দেখো আমার জামাই ভরছে।" আমি বললাম, "আচ্ছা দাও, আমাকে দাও, আমাকে দাও।" আমার বড় ছেলে, সে তাকে বলছে যে, "ভাই তুমি আমার সব খাও আর তুমি আমাকে দিচ্ছ না।" এ বলে সে তার আইসক্রিম একটা কামড় দিয়ে বসে পড়ল। আমরা বের হয়ে গেলাম। রাস্তায় গাড়ি এসেছে, আমার বাড়িতে গাড়ি এসে থাকে। সে দুপুরে যখন খাবার খেতে আসে তখন গাড়িটা আমাদের উঠানেই রাখে। তা না হলে রাস্তায় রাখলে ভয় লাগে যদি চোর গাড়িটা নিয়ে যায়। সেজন্য গাড়িটা আমার উঠানেই রাখে। আমরা বের হচ্ছি হাসপাতালের দিকে। হাসপাতালটা আমার বাজারেই কাছে আছে, এজন্য আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সে ভ্যান নিয়ে এগিয়ে আসছে, বলছে, "আচ্ছা তোমরা যাও, আমি ধীরে ধীরে যাচ্ছি।" আমরা বললাম, "আচ্ছা আমরা কালীবাড়ি দাঁড়িয়ে আছি।" এটা তো জানেন আমার হারবা নদী, নদীতে নতুন জল গড়ছে। এসে এই সপ্তাহখানেক মধ্যে আমাদের নদীতে এই নতুন জল এসে পড়বে। তার জন্য আমাদের রাস্তা এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে, পানাটাও চলে যাচ্ছে। যার যার মতন নৌকা সারছে, রেডি হচ্ছে যে নদীতে জল আসলে তো আমাদের কাজ হবে, নৌকা দিয়ে মাছ ধরতে হবে। আমরা চলে যাচ্ছি এই কালীবাড়ি দিয়ে। কালীবাড়ি এসেই দেখি আমার বড় ছেলে দুষ্টামি করছে। বললাম, "বাবা তুমি এখানে থাকো, দাদুর যদি ওষুধ লাগে, যদি তোমার পিসেমশাইয়ের ওষুধ দিতে ভুলে যায়, তুমি একটু বাড়িতে গিয়ে ঘন্টার সময়ের ওষুধটা একটু দিয়ে আসো।" বলল, "আচ্ছা তোমরা তাড়াতাড়ি চলে এসো।" আমি বললাম, "আচ্ছা তাড়াতাড়ি চলে আসবো। তুমি ক্রিকেট খেলো, খেলার ফাঁকেই যে একটু তোমার হাতে ঘড়ি আছে, ঘড়িটা দেখবে, কেননা অপারেশন করা হয়েছে চোখ ভালো করার জন্য। যদি ওষুধ দেওয়ার ব্যাঘাতে এই চোখটা খারাপ হয়ে যায় তাহলে আমাদেরই কষ্ট হবে। কারণ আমার শ্বশুরকে আমাকেই দেখতে হয়। আমার শাশুড়ি নেই, অনেকদিন আগে আমার শাশুড়ি মারা গিয়েছে। কেউ নেই বাড়িতে, তার একটা ছেলেই। আমার ননদ, আমার ভাগ্নে, আমার ছোট ছেলে, বড় ননদ, আমি, আমার স্বামী সবাই গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে উঠে আমরা হাসপাতালের দিকে রওনা হলাম। হাসপাতালটা কাছেই, তার জন্য আমরা বিকাল বিকাল রওনা হলাম। সকালে গিয়েছিলাম, কিন্তু সকালে ডাক্তার ছিল না, এবং ডাক্তার ছিল ও পরীক্ষা করতে পারেনি, রক্ত নেবে। কারেন্ট চলে গিয়েছিল, কারেন্ট ছাড়া তো আর মনে করেন রিপোর্ট করতে পারবে না। আর সেই ফ্লোরটায় অন্ধকার হয়েছিল। বলল, "বৌদি তোমরা বাড়িতে চলে যাও,
3টার পর এখানে এসো, 3টার পর এখানে আসলে তোমাদের রিপোর্টটা করে দেবো। বললাম আচ্ছা, আমরা তাহলে বাড়িতে গিয়ে রান্না টান্না করে সবাইকে খাওয়াই এক চলে আসি। এর সব দুপুরে রান্নাটা শেষ করার পর সবাই খাওয়া দাওয়া করার পর বাড়িতে ননদের বরকে রেখে আমরা যাচ্ছিলাম হাসপাতালের দিকে। হাসপাতালে যেতে একটু 5 মিনিটের রাস্তা। গাড়িটা ধীরে ধীরে টানছে, বলছে ধীরে ধীরে যে আমাদের তো একটু তাড়া নেই, যদি সময়ের ব্যাঘাতে একটু অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কেমন হবে। সেই গাড়িওয়ালাও ধীরে ধীরে চালাচ্ছে, গাড়িটা চালাচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে, যে আমাদের উঠানে এই গাড়িটা রাখে। প্রায়ই আমার প্রায় ব্লকের ভিতরে আমার ওই গাড়িটা থাকে, কেননা দুপুরে হলে গেলে আমার আর দেবটা গাড়ি নিয়ে এসে আমার উঠানে রাখে। সে দুপুর হলে গাড়ি চালাতে পারে না, প্রচুর রোদ পড়ে যায়, তার জন্য সে দুপুরে সে রেস্ট করে খাবার খায়। আমরা যাচ্ছি বাজারের দিকে, উল্লাপাড়া বাজার, আর সেখানে যেতে এই দেখি কি সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া গাছে কৃষ্ণচূড়া ফুল লেগে আছে, দেখতে ভালো লাগছে। আমরা প্রায় দেখছি, দেখে আমরা হাসপাতালের সামনে প্রায় এসে পড়েছি। এই আর 2 মিনিট হলে আমরা হাসপাতালে এসে পড়বো। সকালে সিরিয়ালটা দিয়ে ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তার রিপোর্ট দিয়েছিল যে রক্ত পরীক্ষা করতে হবে, রক্তের একটু সমস্যা হয়েছে। এই জন্য আমরা বললাম আচ্ছা বিকালে আসতে হবে, কেননা সময়ের চেয়ে আমার ভাগ্নের এটা অনেক বড়। আমরা আরও 2টি ননদ আমাকে মিলে, আমাদের 6টা ছেলে, কিন্তু একটা মেয়ে নেই। এই শেষে মনে করেন যে আমাদের ছোট একটা মেয়ে হয়েছে, আমার ছোটো ননদের একটা মেয়ে হয়েছে, অনেক আদরে সবাই ভালোবাসি। এই জন্য আরও তার মামা পাগল হয়ে যায় যে আমার ভাগ্নের কিছু হয়ে গেলে আমরা কেমন করব। ও তাড়াতাড়ি চলো হাসপাতালে একটু ডাক্তারটা দেখিয়ে আসি। ডাক্তারটা দেখাতে আমি সকালে দেখা হয়ে গেছে। এখন যে শুধু রক্তটা দেবো, রক্তটা দিলে রিপোর্টটা চলে আসবে, কিন্তু রিপোর্টটা যদি আসা দেরি হয় আমরা বাড়িতে চলে আসবো। আমার বর বললো যে যদি রিপোর্টটা আসতে দেরি হয় তাহলে তোমরা বাড়িতে চলে যাও। বন্ধুরা, আমার এই নতুন ব্লগটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন। আমার তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে শুভেচ্ছা জানাই। আমার ভিডিওটা কেমন লাগলো, আমার ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন, কারণ বারবার এক কথাই বলি, একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক কিছু। আমি নতুন ব্লগ করছি, অনেক ভুল হবে, এই ভুলটা হয়ে গেলে আমার ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন। বারবার এক কথাই বলি, কারণ আমি নতুন ব্লগে কাজ করছি। কেমন লাগলো, ভুল হলে লিখে জানাবেন, কোথায় ভুল হলো, কথাটা ভালো বলতে পারি না, কথাটা বলতে গেলে আমার আরও বেজে আসে। আমার হাসপাতালে পৌঁছে গেছে আমার ভাগ্নিকে নিয়ে। দেখুন আমি এসেছি, আমার বড় ননদ এসেছে, আমার ছোট ননদ এসেছে, এই সবাই আমরা ব্যস্ত। দুপুরে খাবারটা খেয়ে একটু জিরিয়ে নিই, চলে এসে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।